গুড ইভিনিং ফ্রেন্ডস। গরমে আর কেমন আছো জিজ্ঞেস করলাম না, সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কথাটাই বললাম, শুরুতেই বললাম। কারণ যা গরম, তোমরা কেমন আছো জিজ্ঞেস করে শুধু শুধু সবাইকে বিরক্ত করব না। এই কথাটা এখন জিজ্ঞেস করা মানেই সবাই বিরক্ত হবে যে এই গরমে কেমন থাকতে পারি সবাই জানি। শুধু শুধু এই নাটকীয় কথা আর জিজ্ঞেস করে বিব্রত করার কোনো মানেই হয় না। শুধু বলবো সবাই যথেষ্ট সচেতন থেকো, সুস্থ থাকো, যা যা দরকার সবটাই যেন আমরা ঠান্ডা মাথায় করতে পারি, নিজেরাও ভালো থাকি, পরিবারের সকল সদস্যকে ভালো রাখার চেষ্টা করি। তো চলে আসি, আজকের কন্টেন্ট হচ্ছে কিমা, মানে ওয়াইটির ডাস্টবিন বলে আমার কাছে বেশি সুবিধা হয়। মানে ওকে নাই ভালো কিছু কিমা সীমা ঢিমা এসব বলতে আমার খুব একটা ভালো লাগে না, বলতে হয় বাধ্য হয়ে। কিন্তু ডাস্টবিন বা আর একটা যেটা আছে পথশিতাকার, এইগুলো বলে খুব ভালো লাগে, বেশ শান্তি পাই বলে। কারণ যে যেটা তাকে সেইভাবে সম্বোধন করাই ভালো। তার কারণ সেও তো সবাইকে তাই বলে যাচ্ছে, যা নয় তাই বলে যাচ্ছে। তা তার বেলায় যদি ওয়াইটিতে কি তার যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই বলবে, তার জন্য ওয়াইটি কি তার কেনা গোলাম? ওয়াইটিটা কি তার কেনা গোলাম? কন্ট্রোভার্সি জোনটা কেনা গোলাম? তা তো নয়। ও নো, কখনো নেভার। সুতরাং বন্ধুরা, ও যদি বলতে পারে, ওকে আমরাও খুব সুন্দর স্বাচ্ছন্দ্য বোধ করে বলতে পারি, মনে কোনো কষ্ট না রেখে, দ্বিধা না রেখে শান্তি মনে বলতে পারি পথশিতাকার বা পতিতা বা ডাস্টবিন। আমি বলবই, কিচ্ছু করার নেই, বলবই। করার আবার কি আছে? করার করির কি ব্যাপার আছে? ও যদি বলতে পারে আমিও বলবো, ও যদি চুপ করে আমিও চুপ করবো। তার আগে আর প্রশ্নই আসে না কোনো চুপ করার। যে যেটা তাকে সেইভাবে সম্বোধন করাই উচিত, তার এইটাই সম্মান। এই সম্মানটা দিয়েই তার সাথে কথা বলতে হয়। তো যাই হোক, আমি ফিরে আসি আমার কন্টেন্টে। আজকের কন্টেন্ট হচ্ছে ওয়াইটির ডাস্টবিন। তো ডাস্টবিনের স্বভাবই হচ্ছে অন্যকে ঠেস মারা, নিজেকে একে তো চরিত্রহীনা, কিছু করার নেই, ও তো চরিত্রহীনা, সবাই তোমরা জানো। তবু জেনেও না বোঝার ভান করো, না জানার ভান করো, এইটাই আবার আমার খুব সাসপেন্স লাগে। তোমরাও কি সবাই ওর মতন? কি জানি, আমার তো মনে হয় না ভিউয়ার্স সবাই ওর মতন। কেন যে অকারণে ওকে এত ভালো বলো, কি দেখে ভালো বলো, এই জায়গাটা আর বোঝার মতন ইচ্ছাও আর নেই। কি দেখে ভালো বলে? মানুষের তো কিছু গুণ থাকলে তবেই তো তাকে ভালো বলে। ও তো কোনোটাই নেই। পুরো একটা জলাতঙ্ক রুগী বা মেন্টাল রুগী বা নয় ওয়াইটির ডাস্টবিন। ওয়াইটির এই ডাস্টবিনটাকে সবার আগে সরাতে হবে, একদম লাথিঝাঁটা মেরে সরাতে হবে। তারপরে ওয়াইটি আস্তে আস্তে শুধরবে, না হলে ওয়াইটি শুধরাবার সম্ভাবনা খুব কম। কারণ এই ধরনের ডাস্টবিন যদি ওয়াইটিতে থাকে, সম্ভাবনা খুব কম। তবে হ্যাঁ, এতগুলো তো আমরা আছি সরাবার জন্য, ডাস্টবিন পরিষ্কার করার জন্য তো এতজন আছি। চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাব, খেলা হবে। ওয়াইটির ডাস্টবিন বললো না যে খেলা হবে, হ্যাঁ অবশ্যই খেলা হবে। খেলা তোরা শুরু করেছিস, আমরা শেষ করব। দেখতে যা কেমন হয় খেলা। শুরু করেছিস তোরা, তুই আর তোর ওই প্রেমিক কাম ভাই করছিস না, তোরা দুজন তো শুরু করেছিস, শেষ আমরা কিন্তু করব। আর এর শেষ দেখেই তো আমি ছাড়বো, বুঝতে পারছিস? আর কত ধান্দামি তোরা করতে পারিস, আর কত নোংরামি করতে পারিস। তোদের তো কোনো মান সম্মান বলে কিছু নেই, তোর তো কোনো নেই, তুই সে পার্সনের মধ্যেই পড়িস না, নেই। তুই আবার সমাজসেবিকার পদে সমাজসেবিকার পেছন ঘুরে বেড়াস। তুই যেমন তোর সমাজসেবিকা ঠিক তেমনি, একই দলের দুজনই এক ক্যাটাগরির। আর ভাইটাও তাই। ভাই না প্রেমিকা। কৃষাণুর বাবা তোর প্রেমিকটাও ঠিক তাই, ওর মাটাও ঠিক তাই। যার জন্যই তোদের এত বনিবনা হয়েছে। না হলে রতন চেনে সুর চেনে কচু কথাটাই মূল্যহীন হয়ে যাবে যদি তোদের এই সম্পর্কটা এক ক্যাটাগরিতে না পড়ে। সুতরাং তুই বলছিস না, কৃষাণুর মা পরকিয়া করে বিরাট অন্যায় করেছে, সে ফোকলার বেড শেয়ার করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, এই একই কথা। আজকাল ডিটেলসে যাচ্ছি না। তাহলে কৃষাণুর বাবা কি করলো? এটা কি রে, আসানসোলে কি হলো? একটা বিবাহিতা বউয়ের সাথে একজনের স্ত্রীর সাথে কি করলো কৃষাণুর বাবা? ডেটিং করতে গিয়েছিল, ইন্টু করতে গিয়েছিল। কেন রে? তোর ভাই তো এত সততার প্রতীক, তোর প্রেমিক তো সততার প্রতীক, তোরা তো ভাই বোন সততার প্রতীক। তাহলে কেন গিয়েছিল রে? ওর সব তো কৃষাণুর মা করবে।
তোর ওর বাবা কেন গেল? হ্যাঁ, তাবু খাটিয়ে কোন জঙ্গলে গিয়ে বন্ধুদের সাথে টাইম পাস করলো, বাচ্চাটাকে বাড়িতে রেখে কেন? আসানসোলে গিয়ে ইন্টু করলো, আবার দুদিন থেকেছে, আর একদিন থাকতে দেয়নি বলে একটুখানি মনক্ষুণ্ণ হয়ে বাড়ি ফিরে এসছে কেন রে? এগুলো তো কিষাণুর মায়ের করার, তোদের ভাষায় কিষাণুর মায়ের করার। ও পরকিয়া করেছে বলে যেন একটা পৃথিবী বঞ্চিত মানুষ হয়ে গেছে। আর তুই আর তোর এই প্রেমিক কাম ভাই কি হলি তাহলে? কি হলি কি বল? ঘন্টার তেলে খ্যামটা নাচ্ছিস? হ্যাঁ, তুই কি সেই পর্যায়ের? তোর খ্যামটা নাচে তো সবাই জানে, তোরা তোর এই ডিজিটাল ভিখারির খ্যামটা নাচ সবাই জানে, সবাই জেনে গেছে যে এই যে ধুরন্ধর ভাই 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 বলছিস না, ভাই দিদি ভাই, তোরা মোটেই দিদি ভাই নোস, ইন্টু ব্যাপার আছে। আর তোরা কেউই সততার প্রতীক নয়। কি হলো আসানসোলে গিয়ে? কি করলি? কি বউটার সাথে কি করলো কি তোর ভাই? কি রে, এর উত্তর তুই কি করে দিবি? দালাল বলছিস না, সবার কাছে খবর ছড়িয়ে গেছে। তো যার সাথে হয়েছে সেই বিট্রে করেছে, তাকেই বিট্রে করেছে, কারণ হয়ে গেছে তো কাজ করা। আসানসোলে গিয়ে করবে? ও তো তোর থেকেই টেকনিকগুলো শিখে নিয়েছে, এইভাবেই ও জীবনটা কাটিয়ে দেবে। আর কৃষাণু বৈধ অবৈধ ব্যাপারে শেখাচ্ছে তো, ও তো অবৈধ সন্তান। কৃষাণুর মার আগে বিয়ে হয়ে গেছে, সে অবৈধ স্ত্রীর অবৈধ সন্তান, সুতরাং সে কোথায় থাকবে সেটা সবাই জানি আমরা। এ বৈধ হলেও বা মায়ের কাছে যাবে, অবৈধ হলেও মায়ের কাছে যাবে। তুই আর ফোটাস না, তুই বাইরের লোক বাইরের মতোই থাক, তুই ডাস্টবিনের মতোই থাক। তবে হ্যাঁ, মিত্র পরিবার ডাস্টবিন, বাতকুল্লার ডাস্টবিন যদি কাউকে বলতে হয় তো মিত্র পরিবার। এক কথায় বাতকুল্লার ডাস্টবিনের বাড়ি কোনটা? ওই মিত্র পরিবারটাকে দেখিয়ে দেবে। কারণ এরপরে দেখ না, বাতকুল্লার থেকেও লোকে ক্যাঁত মেরে তাড়াবে এইগুলোকে, তোকেও ঢুকতে দেবে না। কি করিস তুই গিয়ে? তুই মানে ওই অসহায় গরিব মানুষদের, গরিব বলবো না, মানে গ্রামের মানুষগুলোকে খাইয়ে দাইয়ে হাতে রাখিস না? তুই আর তোর প্রেমিক হাতে রাখিস, ওদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বাসি খাবার পরের দিন গিয়ে দিয়ে এসে হাতে রাখিস তোরা। এরপরে দেখ ওই হাতে রাখা তোদের বেরোবে, ক্যাঁত করে মেরে তোদের তাড়াবে। দেখ না, তুই যাবি কোথায়? খেলা তো শুরু হয়ে গেছে। কিন্তু সরি বলবো না বন্ধুরা, কারণ গরমকালে এই গরমে, দুর্জয় গরমে অনেকবার গা ধুতে হচ্ছে, চান করতে হচ্ছে, তো এর একটা ফল তো হবে। তো সেই ফলের মানে এর অ্যাকশান তো একটা থাকবেই না, সেইগুলোই একটু করে বেরোচ্ছে। এতে ঘন কতবার সরি বলবো বলো? এ তো সবার হচ্ছে, সবার সর্দি কাশি গা ব্যথা হবেই, কিন্তু কিছু করার নেই। গরমের হাত থেকে বাঁচতে গেলে এগুলো আমাদের করতেই হবে এখন। আগে তো প্রাণে বাঁচি, তারপরে নয় কাশি ফাশির জন্য ওষুধ খাবো, এখনটা তো বাঁচি সবাই। তো যাই হোক, তুই কি বললি একটু আগে? তোর ভিডিও দেখে তো আমি ভিডিও করছি। হ্যাঁ, তুই সকলের বিরুদ্ধে মানে পদক্ষেপ নিবি। চম্পা ভাইকে বললি, ওয়েলকামকে বললি, এরকম অনেককে বলছিস, চুনাকে মানে চুনাকে বলছিস, সবাই মানে অনেকের জন্য। আর এই তিনজনের নাম উল্লেখ করবি। তোর পদক্ষেপ কে কতটা নেয় এবার তুই দেখ তোর পদক্ষেপ কে কত নেয়। তোর তো খাচ্ছিসই গাঁতন সকলের কাছে লাথি খাচ্ছিস, প্রত্যেকের কাছে। এবার পদক্ষেপ কে কার বিরুদ্ধে নেয়, শুরু হয়ে গেছে খেলা। গুনতে থাক দিন যে কতক্ষণ নেয়। এই তো প্রত্যেকটা জিনিস সামনে এসে যাচ্ছে। তোর প্রেমিক কাম ভাই এত মনক্ষুণ্ণ কেন হচ্ছে রে? কেন গিয়ে পরকিয়া করেছে? সে তো তার স্ত্রী পরকিয়াতে এত ফাটিয়েছে, পরকিয়া করে, ওদের বাড়ির নাইটি পরে, সবাই খারাপ। তুইও তো নাইটি পরিস গোদাহাতি, তুইও তো নাইটি পরিস, তোর মেয়েও তো শর্ট প্যান্ট পরে, তাহলে তোকে চাচ্ছে কি করে? বললাম না, তুই গিয়ে পরে যখন ভাইয়ের সাথে ইন্টু করবি না, দুটো নাইটি নিয়ে যাস, সুবিধা হবে সব কিছু করতে, বুঝলি? নাইটি নিয়ে যাস। তুই তো চড়া মাল, চারিদিকে তো চড়ে বেড়াস, আর তোর মেয়েটাও তাই। ছেলে তো লাথি মেরে বেরিয়ে গেছে, সুতরাং বুঝতে পারছিস, নাইটি ফাইটি নিয়ে যাস ওদের জন্য, মা ছেলের জন্য নিয়ে যাস। ওই দুটো তো তোদেরই গোত্রীয়, একই সমগোত্রীয়, নিয়ে যাস, সুবিধা হবে। কি ভেবেছে কি তোর এই মানে তোরা কি ভেবেছিস যে এইভাবে প্রত্যেকটা মহিলার সাথে নোংরামি করবি করে আমরা সততার প্রতীক বলে আওড়াবি? হ্যাঁ, এই নোংরামিটা করার পরে তোর মুখে না
গুছিয়ে দেওয়া উচিত তোরা তোর এই প্রেমিকের মুখে, ভাইকাম প্রেমিকের মুখে গুছিয়ে মারা উচিত। অত দূরে গিয়ে ইন্টু করতে গিয়েছিস আসানসোলে গিয়ে 2 দিন ঘোরার নাম করে। কিরে কৃষ্ণুর মাকে তো নিয়ে এতদিন বড় বড় কথা বলেছিস, এইবার মুখে চুনকালি লেপা হচ্ছে কিন্তু অলরেডি। যদি লজ্জা থাকে, যদি মানুষের বাচ্চা হোস, যেখানেই জন্মাস মানুষের বাচ্চা যদি হোস, তাহলে মুখটা লুকাবার চেষ্টা কর। সময় হয়ে গেছে, ওই গোদাহাতির মতন জলহস্তির মতো চেহারাটা লুকাবার চেষ্টা কর। যদি মানুষের বাচ্চা হোস তোরা, তুই আর তোর এই প্রেমিক কাম ভাই যদি মানুষের বাচ্চা হোস, মুখ লুকাবার চেষ্টা কর। এইবার কোনো দোষের নেই 8 মাস 9 মাস। হ্যাঁ কিরে কেন কৃষ্ণুর বাবা করেছিল এই ধূমকেতু? কেন করেছিল রে? লজ্জা করে না তোদের বলতে? ও করলেই দোষ আর তোরা করলে কোনো দোষ নেই, একই কাজ দুজনে করছে দুরকম ব্যবস্থা, তাই হয় নাকি কোথাও? এখনো পর্যন্ত তো হয়নি। চুরি করলে চোর, ডাকাতি করলে ডাকাত, খুন করলে খুনি, পরকীয়া করলে পরকীয়ারত বলা হবে। সুতরাং ভাই নো কনসিডার, কোনো কনসিডার নেই, কোনো রকম কোনো কনসিডার নেই। দেখছিস তো দেখছিস লক্ষ্য করে যে কথাগুলো ওকে মেয়েটাকে বলেছিস সেই কাজগুলোই তোদের করতে হচ্ছে। ওপরে বজরংবলী আছে, যে কথাগুলো বলে মেয়েটাকে দিনের পর দিন ফাঁসিয়েছিস, একটা মেয়েকে তার বুক থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়ে আছিস। ও তো বৈধ সন্তানই নয়, তাহলে কেন কেড়ে নিয়ে বসে আছিস? কেন তো আইনি ব্যবস্থা নিচ্ছিস? কেন এই ফলস তোর মতন ডুপ্লিকেসি সমাজসেবিকাকে নিয়ে বসিয়েছিলি? কিসের জন্য? ভাইকে সন্তুষ্ট করতে? ভাই করে তাকিয়েছিল এরকম করে সন্তুষ্ট করতে? তোকে দেখে হচ্ছে না? কি রে কোন মুখে কথা বলবি? আসলে কি করতে গিয়েছিল তোর ভাই? তারাপীঠে কি করতে গিয়েছিলি? দীঘায় কি করতে গিয়েছিলি? কি করছিস ওখানে? মা মনসার পুজো করছিস? কোন পুজো করছিস? কোন ঠাকুরের পুজো করছিস? সে তো বজরংবলীকে দেখিয়ে কন্টেন্ট করছে। এবারে লাথি খাওয়ার জন্য তৈরি থাক। সবাই মারছে, আমরাও মারবো, আমিও মারবো। লাথি তো মারবো ভাই। যে লাথি কর তাকে লাথি মারতে হয়, তাকে লাথি মারবোই। লাথি খাওয়ার জন্য তৈরি থাক, কিচ্ছু করার নেই। ধোয়া তুলসী পাতা তোমার ভাই ধোয়া তুলসী পাতা। আর কিছু পাতা পেলে না, ধোয়া তুলসী পাতার সাথে তুলনা করছো তুমি। আর কিছু পেলে না, বিছুটি পাতা, বুঝলি? বিছুটি পাতা। চম্পা ভাই বলছিল উচ্ছে, না উচ্ছে না, ও হচ্ছে কি বলে কালমেঘ আর বিছুটি। কালমেঘ তো ওষুধ, ও হচ্ছে বিছুটি পাতা। এই জানোয়ারটা হচ্ছে বিছুটি পাতা, আর ওর এই গোদাহাতি জলহস্তি হোয়াইট ডাস্টবিন, এরা হচ্ছে বিছুটি পাতা। শিক্ষা দীক্ষা সব নোংরা। তোর নয় কোনো মা বাবা ছিল না, কোথা থেকে জন্ম, পতিতালয় থেকে, তোর না এই পজিশন। এটা কি? এটা তো পাশে একটা ধূমকেতু মা ঘুরছে, বাবাটা তো এলেবেলে, সারা জীবন দেখে আসছে উনি এলেবেলে, কিন্তু মাটা তো 24 ঘন্টা ছেলেকে এই সব কাজে মদত দিচ্ছে। সে আমার মা। হ্যাঁ, শিলাদেবী মা, সত্যি মা বলে ডাকতেও এই মহিলাকে ঘৃণা করে। যেমন মা তার তেমন ছা। ঠিক তুই আর তোর মেয়ে যেমন ঠিক তেমনি। ওদিকে মা ছেলে আর এদিকে তোরা। ছেলে তো মুখে লাথি মেরে বেরিয়ে গেছে, বুঝতেই পেরেছে এখানে মা দিদি যেমন, এখানে থাকলে আমার বউটা খারাপ হয়ে যাবে। মেরেছে এক লাথি, ক্যাত করে এক লাথি মেরেছে, মেরে বেরিয়ে গেছে শ্বশুরবাড়িতে থাকে। কেন রে? কেন থাকে? তোর এত ভালো শিক্ষা কোথায়? ছেলেকে ঘর জামাই রাখলি কি করে? কি বললি? কুকুরের জন্য, বিস্কুটের জন্য। বিস্কুটকে রাখতে পারলি, ছেলেকে রাখতে পারলি না। সত্যি ভাই, তোর তুলনার কোনো জবাব হয় না। ছেলের সাথে কুত্তার তুলনা করলি, বাড়ির কুত্তার। তুইও মা, শিলাদেবীও মা, আমরাও সবাই মা। দেখ কত মায়ের কত মানে কি বলবো তফাৎ দেখ, শিক্ষা কাকে বলে দেখ। দিনের পর দিন শিলাদেবী ছেলেটাকে সমস্ত নোংরা কাজে মদত দিচ্ছে। দিনের পর দিন তুই তোর এই ভাইকাম ইন্টুমিটুকে সব কাজে মদত দিচ্ছিস। তুই পরকীয়া কর। তো আমি তো আছি, আমাকে মধ্যে একবার করে ছুঁয়ে যাস, তুই পরকীয়া কর। আর যে কৃষ্ণ মা করছে পরকীয়া করেছে, ধবলা করেছে ফোকলার সাথে, তো তোমার দাঁত একদম বাঁধানোর দাঁত একদম খুলে দেবো, এক ঘুষিতে বাঁধানোর দাঁত খুলে দেবো, এক ঠাসিয়ে চড় মারবো। হোয়াইট ডাস্টবিন মহিলা, এক ঠাসিয়ে তোকে চড় মারবো।
বসে বসে গতর নাড়িয়ে তোমার বলা, কাউকে চড় দেখানো, কাউকে এ করা, তোমার দাঁত আমি খুলে দেবো, ঠাসিয়ে দুগালে দুটো চড় মারবো। ডাস্টবিন কোথাকার, যেমন মাথা তেমন ছা, নোংরা, দুনিয়ার নোংরা। ওয়াইটি থেকে সবার আগে এই ডাস্টবিনটাকে সরাতে হবে। আর তুই যা ফাঁসিয়েছিস ঠিক হয়েছে, ওইটাই শাস্তি। জানি তুই জীবনে ওকে শান্তিতে থাকতে দিবি না, এ ঘাট ও ঘাট সে ঘাট ঘুরে বেড়া, মানে মারিয়ে বেড়াতে শিখিয়েছিস তোর মতন। দেখ না ওইটার কি হয়, দেখ। তুই যেরকম স্বামী, ঘরে একটা স্বামীকে শুভদাকে রেখে বুড়ি ছোঁয়ার মতন ছুঁসো না কোনোদিন। ছুঁয়েছিস, ওই দুটো বেরিয়েছে ব্যাস, তারপরে ছেড়ে দিয়েছিস, দিয়ে 12 ঘাটে জল খাচ্ছিস। এটাকেও তাই, এটারও একটা বেরিয়েছে, 12 ঘাটে জল খাওয়াচ্ছিস, শেখাচ্ছিস। এটা আবার অবৈধ শুনছি তো। তাহলে কিসের ওকে নিয়ে এত আইন কানুন আদালত কিসের জন্য চলছে? এত নাটকবাজি মারছিস কেন? যখন বউটা অবৈধ, ছেলেটা বাচ্চাটা অবৈধ, তাহলে সেই অবৈধ বিষয়গুলোকে নিয়ে কিসের জন্য এত নাটক মারছিস? কিসের জন্য নাকি মারছিস? কিষাণুকে কিছুতেই দেওয়া যাবে না। ওরে বাবা, নিজের ছেলেকে দিয়ে দিয়েছিস, কিষাণুকে দেওয়া যাবে না। তুই কে রে ভাই হরিদাস? হ্যাঁ, তুই ডাস্টবিনের মতো থাক। কিষাণু কি তোর পেট থেকে জন্মেছে? নিজের ছেলেকে তো ধরে রাখতে পারিস নি। নটঙ্কি। এবার লাথি খাচ্ছিস, লাথি খা, তৈরি থাক, কোনো রকম কোনো কনসিডার নেই এখানে। তোদের সময় শেষ হয়ে এসছে, তোরা উল্টো গোনা শুরু হয়ে গেছে, তোদের সময় শেষ। এতদিন তো রাত চালালি, মেয়েটার নামে বলে ওয়েলকামের নামে বলে, ওদিকে চম্পার নামে বলছিস, চুনার নামে বলছিস, আরো কতজনের নামে বলতে থাকবি। তোদের খেলা এবার শেষ। তোর ভাইও বড় কি আর অত, দেখলি তো সব ফাঁস হয়ে গেল। ভেবেছিলি খুব চুপচাপ হবে, এবার সব যখন সামনে এসে গেছে, তোর ভাইয়ের বুক ব্যথা করছে, পেছন ব্যথা করছে, চারিদিক ব্যথা শুরু হয়ে গেছে। আর তুই তো আর একটি ওস্তাদ না, ওর থেকে কি করে চাপা দিবি সেই চিন্তা করছিস। দিয়েছে, ঠিক হয়েছে। ধর্মের কল বাতাস নড়ে রে, জলহস্তি ওয়াইটি ডাস্টবিন, ধর্মের কল বাতাস নড়ে। বজরংবলীর পুজোটাকেও না কন্টেন্ট হিসেবে সামনে নিয়ে এসছে তোর এই ইন্টু খেলা ভাই। সব থেকে বড় কথা কি বলতো, তুই না ওর ঘর জীবনে করতে দিবি না। তুই দিবি না, ওকে তুই গ্রাস করে রেখেছিস। এইভাবে 12 ঘাট খাইয়ে ছেলেটাকে একদম শ্মশান ঘাটে পাঠিয়ে দিচ্ছিস। ও তো ছাগল বলবো না, একটা মোস্ট শয়তান ছেলে, বিচুটি পাতা। ছাগল বলবো না, ছাগল বললে বলাটায় ছাগলকেই অপমান করা হবে। তার দুধও তো আমরা খাই, সুতরাং তাকে অপমান করা হবে প্রাণীটাকে না। এটা হচ্ছে মোস্ট শয়তান ছেলে, ঠিক তোর মতন। কিষাণুর মা থাকলে একজনকে নিয়ে ঘর সংসার করতে হবে, আর কোনো দিকে যেতে পারবো না, যার জন্যই তাকে এত বদনাম করে আস্তে সরিয়ে দিয়ে তাকে নিজের জায়গাটা ফাঁকা করছে। এবার কিষাণুকে দিয়ে দেবে। এই যে নাটক মারছে না, ও ছেলেকে ছেড়ে কি করে থাকবো? এত বাড়িঘর কেন রে? তোর তো বাড়িঘর তোর প্রেমিকা নেবে তো। চারিদিকে মারা অনেক দিন ধরে তো মারাচ্ছিস, অনেক দিন ধরেই তো করছিস। সে তোর মতো ছেলেকে দেখলেই বোঝা যায় তুই কতখানি নোংরা। তোর চোখ মুখ হাব ভাব চাউনি, তোর আর তোর মান না। আর এই ডাস্টবিন কতখানি তোরা নোংরা, তোদের দেখলেই বোঝা যায়। যে একটাকে সরিয়ে দাও, কিষাণু মাটাকে চুপচাপ এইভাবে সরিয়ে দাও, দিলে তুমি লাইন ক্লিয়ার। এখান ওখান সেখান আমি যেরকম মারাই, আমার লাইন ক্লিয়ার, তোমারও লাইন ক্লিয়ার হয়ে যাক। আমরা নিজেরাও মারাবো, তোমাকেও মারাতে দেবো, আমিও অন্য জায়গায় মারাবো। এই জন্যই এসব করছিস, বোঝাই যাচ্ছে। যতই কর ওপরালা আছে। তোর ইন্টু ভাইটা ধোয়া তুলসী পাতা নয়, বিচুটি পাতা, জল বিচুটি। ওই মলটাকে না সামনে যদি পেতাম না, উত্তম মধ্যম দিতাম, ঠাস করে বুঝিয়ে দিতাম যে কেমন হতে হতো স্বামী হয়ে, বাবা হয়ে, ভাই হয়ে, কেমন হওয়ার দরকার ছিল। কিন্তু না, আর তো পারবে না। তোর হাতে যেখানে পড়ে গেছে, আর তোর সব কোনোভাবেই সম্ভব নয়। আর যাদের সঙ্গে সম্ভব ছিল তারাও তো লাথি মারছে, তারা তো আর ওর মুখের দিকে তাকাবে না, ফিরে ঘেন্না পায়।
ওর দিদি অনেক বুঝিয়েছিল কিন্তু বোঝেনি, কারণ ও তো তোর জাতের, তুই তো শিক্ষা দীক্ষা দিয়ে তৈরি করেছিস। ও আর ওর মা তো তোর জাতের। দেখিস না ওই বাড়িতে কোনো কাজের লোক রাখে না, হবে না, ওখানে কোনো মহিলা টিকবে না, একমাত্র তুই গিয়ে টিকবি আর বাইরে মারিয়ে মারিয়ে বেড়াবে। মাও ওই লাইনের ছিল তো, শিলাদেবীও তো একই জাতের, যার জন্যই ছেলেটা এরম হয়েছে। ভালো শিক্ষায় তো শিলাদেবীও মানুষ আননি, একেও মানুষ করেননি। এরা আদৌ মানুষই নয়, মানুষের পর্যায়ে পড়ে না। তোর এই হাঁপার চাপড় কদিন থাকে দেখ, ডাস্টবিন দেখ প্রতিটা কদিন তোর থাকে, তারপরে তুই নাই মুখ খুলিস। অনেক তো খাচ্ছিস, যা সব তো বেরিয়ে আসছে, সব তো বেরিয়ে আসছে। পরে কি করে না ও এক এক করেছিল, ভাই এটা কোন ক্রিয়াকর্ম করেছো আসানসোলে গিয়ে, হ্যাঁ তারাপীঠে গিয়ে, সমুদ্র সৈকতে গিয়ে, দীঘায় গিয়ে কোন ক্রিয়াকর্ম হচ্ছে, বাতকুল্লায় গিয়ে কিরে কোন ক্রিয়াকর্ম হচ্ছে এগুলো? ভগবান আছে, ভগবান আছে, ওয়েট কর ওয়েট কর, ভগবান আছে, অপেক্ষা কর, সব কিছু সময় উত্তর দেয়, অপেক্ষা কর শুধু। তোদের খেলা শেষ, আর কিচ্ছু তারা করতে পারবি না, কেউ তোর ভাইকে বাঁচাতে পারবে না, কেউ না। ও ফাটা বাসে আটকে গেছে অলরেডি, এইবার ও চোখের জল মোছাবার কাউকে পাবে না, কাউকে পাবে না। ও দেখ আপনজনরা তো সব পর হয়েছে, যতদিন বাবা মা আছে বাবাকে ছেড়ে দে, যতদিন ওই মাটা আছে, তারপরে দেখ ওর কি দুর্দশা হয়। তুই ওর দুর্দশা খারাপ করবি, তুই করবি, তুই যা হিংস্র মহিলা তুই করবি। তোর বাড়ির বিস্কুট কুত্তা আছে না, ওই কুত্তাটার মতো তুই হিংস্র, তুই এই ফাটাবাসকে একদম আরো ফাটিয়ে ঢুকিয়ে দিবি। ঠিক হবে, ঠিক হবে, এটাই উচিত শিক্ষা হবে, এইটাই ওই ডিজিটাল ভিখারির উচিত শিক্ষা হবে। নিজের জালে জড়িয়ে গেছে, আর কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আর তুই কতদিন পারবি, কতদিন? তোরও তো সময় শেষ হয়ে এলো, দেখ তোর এবার কি হয়। বসে বসে তোমার আপড় চাপড় মারা, বড় বড় বাতলিং মারা সবাইয়ের বিরুদ্ধে, দেখ তোর কি হয়। সবাই মানে তুইও তৈরি থাকিস, তুইও তৈরি থাকিস, তোর প্রেমিক কাম ভাইকেও বলিস তৈরি থাকতে, বুঝলি? তৈরি থাকিস, ভয়ের কোনো ব্যাপার নেই রে, ভয়ের কোনো ব্যাপার নেই। তুই যেরকম বেপরোয়া হয় সব বলছিস, সবাই আছি এর জন্য, ভয়ের কোনো ব্যাপার নেই। তুই কজনকে দেখবি, আমরাও যে তোকে দেখবো একটু খেয়াল করিস, আমরাও অনেকে আছি তোকে দেখার জন্য, তোকে আর তোর এই ফাটাবাসে আটকানো ছেলেটাকে, বুঝলি, দেখার জন্য ওয়েট করছি। কিচ্ছু কেয়ার করবো না, কিচ্ছু কেয়ার করবো না, ধরবো ঘষবো, ধরবো ঘষবো, কিচ্ছু দেখবো না আগে পরে, বুঝলি? বি কেয়ারফুল ডাস্টবিন, বি কেয়ারফুল, সতর্ক হয়ে যা থেকে। কিচ্ছু কনসিডার নেই, সামনে পড়বে ঘষবো তোকে, তোকে আর তোর এই ডিজিটাল ভিখারিকে একদম ধুয়ে ঘষে মেজে সাফ করে দেবো। কিচ্ছু ভয়ের কোথাও নেই, কোনো ভয়ের ব্যাপারই নেই। ভাই ভিডিও টু ভিডিও করি, তুমি যদি এত কাহিনী মারাতে পারো, তোমার ওই প্রেমিক বাতকুল্লার বাঁদরটা যদি মারাতে পারে, বাঁদর বাঁদরি, তাহলে আমরা পারবো না কেন? আমাদের জন্য কি ওয়াইটি বাঁধন দিয়েছে কোনো? হ্যাঁ, ওয়াইটি কি তোর ড্যাসের কেনা? তৈরি থাক, তৈরি থাক, বারবার বলছি তোরা তৈরি থাক। তোদের অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, তুই সেটা খুব ভালো বুঝছিস, খুব ভালো বুঝতে পারছিস তোরা দুজনেই, তোদের অবস্থা খারাপের দিকে। বললাম না, কৃষাণ পৃথিবীতে এমন কোনো শক্তি নেই কৃষাণুকে মায়ের কাছে, মায়ের কোল থেকে কেড়ে নেবে, আর পারবে না, আর সে শক্তি নেই। সবাই দেখছে, সবাই জানছে, প্রত্যেকে ভিডিও দেখছে, প্রত্যেকে ভিডিও টু ভিডিও করছে, সুতরাং আর কোনো রকম চান্স নেই কৃষাণুকে সরিয়ে রাখার, বুঝতে পারলি? আর মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখাচ্ছিস না, পিসির দরদ বেশি, তুই জল জল ডাইনি বসে আছিস, ওয়াইটির ডাস্টবিন ডাইনি, তুই ডাইনি। তুই ওই বাতকুল্লা পরিবারে কোনো মেয়ে ওর মা টিকতে দেয়নি, তুইও টিকতে দিবি না, ওই জন্যই তোকে ওদের এত পছন্দ। তো যাক বন্ধুরা, রোজ এরকম একটা ধামাকাদার ভিডিও নিয়ে তো আসতেই হবে, গাঁতন মার্কা ভিডিও। এটা ধামাকাদার না, এটা হচ্ছে গাঁতন মার্কা ভিডিও, আসতেই হবে। এই খেলা কোথায় গিয়ে দাঁড়ায় তোমাদের তো দেখতেই হবে, তোমরা তো দেখার জন্য অপেক্ষা করছোই, সুতরাং আমরাও তো আছি না কন্ট্রোভার্সির জন্যে, আমরাও অপেক্ষা করছি। দেখা যাক, দেখা যাক, আমার সকল বন্ধুরা তো অ্যান্সার দিচ্ছেই,
দিচ্ছেই গুছিয়ে গাঁতন, যতটুকু যা বুঝছি ভিডিও টু ভিডিও করে গাঁতন তো দিতেই হবে। এর শেষ তো দেখেই ছাড়বো, শেষ দেখেই ছাড়বো। কৃষাণু ওর মায়ের কাছে যাবেই, পৃথিবীর কোনো শক্তি নেই কৃষাণুকে মায়ের কাছ থেকে আটকাবে। আর সেটা কিন্তু এরা চাইছেও অলরেডি। ওই যে ফলস কান্না কাজ যেটা যে হোয়াইটের ডাস্টবিন, ওটা সম্পূর্ণ ফলস বন্ধুরা, সম্পূর্ণ ফলস। মন থেকে চাইছে এক্ষুনি ছেলেটাকে নিয়ে চলে যা, তুই গেছিস ছেলেটাকে নিয়ে যা, ওটাকে কেন ফেলে গেলি, হ্যাঁ আমাদেরকে কেন জড়ালি, তোর জন্য তো অনেক করতে হচ্ছে অবৈধ সন্তানের জন্য, এক্ষুনি নিয়ে যা, নিয়ে আমার লাইনটা পরিষ্কার করে দে, আমরা যাতে বারোঘাটে ঘুরে জল খেতে পারি। বুঝছো বন্ধুরা, ভেতরে এক বাইরে এক। তোমরাও তেমনি, সত্যি কি বলবো, তোমাদের বলার মতন ভাষা নেই, বলার মতন ভাষা নেই। ওই জন্যই তো বললাম তোমাদেরকে হিপনোটাইজ করে রেখেছে, চোখে পট্টি বেঁধে তোমরা কমেন্ট করো। তো যাক বন্ধুরা, আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যা গরম পড়েছে, আর নতুন করে রোজ রোজ যা গরম বললে আরও বেশি গরম লাগে। বরঞ্চ ভগবানের কাছে প্রার্থনা করি সবাইকে যেন সহ্য করার মতন ক্ষমতা দেয়, সুস্থ রাখে, দীর্ঘায়ু করে, সকলের যেন মঙ্গল হয়। গুড নাইট, টাটা।